students of Oral Level High School. Welcome back to my online English class. Today I am before you with the class on changing voice. That means our today's topic is voice. I am going to discuss voice with you in this class. Voice is being prepared by me because voice will develop all the four skills of English language. So, student have to have a strong knowledge of voice. That's why I am conducting more and more classes on voice. Okay, dear student, I would like to invite you all to join the class and enjoy the class up to the last moment. Today I have written a few sentences according to or depending on different tenses of interrogative sentence. And all the sentences are very simple. আমি আজকে তোমাদের জন্য কিছু প্রশ্নবোধক বাক্য, বিভিন্ন টেন্সের প্রশ্নবোধক বাক্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভয়েস চেঞ্জ করানোর জন্য। আজকে আমাদের সবগুলো বাক্য ইন্টারোগেটিভ, বাট টেন্সেস, দ্য ফর্ম অফ টেন্সেস আর ডিফারেন্ট। Okay, dear student, the first sentence is, do you do your duty? Do you do your duty? In this sentence, the first word is do, and this is auxiliary verb. This is auxiliary verb. Auxiliary verb. এই দুটো হচ্ছে অক্সিলারি ভার্ব, দেন ইউ সাবজেক্ট, এই দুটো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অ্যান্ড ইউর ডিউটি হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে, সেহেতু অফকোর্স এটা কি সার্টেনলি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করা হয়েছে, তার মানে কি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। সাবজেক্টের আগে যেহেতু অক্সিলারি ভার্ব সেহেতু ইন্টারোগেটিভ, আর যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করেছে সেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। ইজ ইট ক্লিয়ার? আর এখানে সাবজেক্ট হচ্ছে ইউ এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ডু এবং অবজেক্ট হচ্ছে ইউর ডিউটি। এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট। দ্যাট মিনস দিস ইজ ইন দ্য অ্যাক্টিভ ফর্ম। এই বাক্যটা অ্যাক্টিভ ফর্মে আছে, কেননা যিনি কাজটা সম্পাদন করেছেন তিনি সাবজেক্ট হিসেবে ভূমিকা পালন করতেছেন, তার মানে সাবজেক্ট এখানে সক্রিয় আছে। এবং আরেকটা বিষয়, ভার্বটা প্রেজেন্ট ফর্ম। কখনো প্যাসিভ ভয়েসে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে না, টেন্স যে টেন্সে হোক না কেন। এবং প্যাসিভ ভয়েসে আর কি থাকে, বি ভার্ব থাকে, এগুলো কিচ্ছু নেই। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। নাও হোয়াটস আওয়ার ডিউটি? আওয়ার ডিউটি ইজ টু মেক ইট প্যাসিভ। প্যাসিভ করতে হলে প্রথমে আমরা কী করি, অবজেক্টকে সাবজেক্ট করি। তো এখানে আমরা অবজেক্টকে সাবজেক্টটা মনে মনে করব। কেন মনে মনে করবো জানো? অবজেক্টকে সাবজেক্ট করার পরে আমরা টেন্স অনুসারে কী জানি, টু বি ভার্ব। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে অবজেক্টটাকে মনে মনে সাবজেক্ট করে দেখব আমি এই সাবজেক্টের পরে টু বি ভার্বটা কী বসবে, ও যেটা বসবে সেটা আগে লিখব, লেখার পরে তারপরে অবজেক্টকে সাবজেক্ট করে লিখব। ঠিক আছে? তাহলে এখানে অবজেক্টকে ইউর ডিউটি,
ইউ ডিউটি যদি আমরা সাবজেক্ট করি, ইউ ডিউটি হবে পজিটিভ কেস প্লাস নাউন, দুইটা মিলে একটা উপাদান হবে। পজিটিভ কেস নাউন ব্যতীত একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এখানে ইউর কোনো অবজেক্ট নয়, ইউর ডিউটি হচ্ছে অবজেক্ট। তো ইউর ডিউটিকে যদি আমরা সাবজেক্ট করি, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টু বি ভার্ব কী বলবে? ইউর ডিউটি। এখানে ইউর সাবজেক্ট না, ডিউটি হচ্ছে সাবজেক্ট। তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য টু বি ভার্ব কী বলবে? ইজ। তাহলে ইজটা লিখবো প্রথমে, যেহেতু ইন্টারোগেটিভ। এখানে অক্সিলারি ভার্ব যেমন প্রথমে আছে, একইভাবে আমরা বি ভার্বটাও কী লিখবো? প্রথমে লিখবো ইজ ইউর ডিউটি। এখন হবে কি? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? ডু, ডান। ইজ ইউর ডিউটি ডান। এখন লিখবো কি? প্রেপোজিশন বাই। এখন সাবজেক্টকে অবজেক্ট করবো ইউ, কোয়েশ্চেন মার্ক। এই যে ডু অক্সিলারি ভার্ব, এটার কোনো অস্তিত্ব থাকবে না। মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে যখন ডু ব্যবহার হবে, ডাজ ব্যবহার হবে, ডিড ব্যবহার হবে, প্যাসিভ ভয়েস করলে ডু ডাজ ডিডের কোনো অস্তিত্ব থাকবে না। ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হলে, প্যাসিভ করলে ডু ডাজ ডিডের কোনো অস্তিত্ব থাকবে না। ইজ ইট ক্লিয়ার? ইজ ইউর ডিউটি ডান বাই ইউ, এখানে বাই ইউ না লিখলেও চলতো, কারণ ইউর ডিউটি বলে দিচ্ছে ডুয়ারটাকে, প্রতিনিধিকে, কর্তাকে। এরপর লিখলাম, লিখলে কোনো ভুল নেই। আর ইউ ডুইং ইউর ডিউটি। নেক্সট ওয়ান, আর ইউ ডুইং ইউর ডিউটি। এখানে আর অক্সিলারি ভার্ব, এটা টু বি ভার্ব না, অক্সিলারি ভার্ব। ইউ সাবজেক্ট, ডুইং প্রিন্সিপাল ভার্ব, ডু এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, কারণ কন্টিনিউয়াস প্রশ্নবোধক করছে বিদায় অক্সিলারি ভার্ব আরটাকে সাবজেক্টের আগে নিয়ে গেছে। তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকলে এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। ইন্টারোগেটিভ বিদায় অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে গেছে। আর অবজেক্ট হচ্ছে কি? ইউর ডিউটি। তার মানে এটাকেও আমরা আগে মনে মনে সাবজেক্ট করব। ইউর ডিউটিকে সাবজেক্ট করলে এটার সাথে কী বলবে? অক্সিলারি ভার্ব ইজ। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু লিখবো কি? ইজ। এখন লিখবো অবজেক্টকে সাবজেক্ট করে ইউর ডিউটি, ইজ ইউর ডিউটি। এখন লিখবো প্যাসিভ ভয়েসের বি ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব, এখানে এটা ছিল বি ভার্ব। কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর তো অ্যাক্টিভ ভয়েসে আছে অক্সিলারি ভার্ব হিসাবে। এখন আনবো প্যাসিভের কি? বি ভার্ব। তো কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের রূপ হচ্ছে বিং। বি ভার্বের রূপ হচ্ছে কি? বিং। ওই মূল ক্রিয়ার সাথে যে আইনজিটা যোগ হয়, এটা হয়ে যাবে বি ভার্বের সাথে। ইজ ইউর ডিউটি বিং। এখন হবে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো ডুইং এটা ডান হয়ে যাবে। প্রেপোজিশন কি লিখব? বাই। ইউর অবজেক্ট ইউ, কোয়েশ্চেন মার্ক। ইজ ইউর ডিউটি বিং ডান বাই ইউ। Now next one, has she made a cup of tea? Dear student, in this sentence, the word has is an auxiliary verb. She subject, made মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট মিনস she has made। যদি অ্যাসার্টিভ হতো এটা এরকম থাকতো, she has made। তো she সাবজেক্ট, সাবজেক্টের পরে auxiliary verb has, মূল ভার্বের কি? ফার্স্ট পার্টিসিপল। তার মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস। কিন্তু প্রশ্নবোধক বিজয় এটাকে কোথায় নিয়ে গেছে? অক্সিলারি ভার্বটার সামনে নিয়ে গেছে। তার মানে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস। তার মানে আমরা বানাবো কি এটাকে? প্যাসিভ। তো এখানে অবজেক্ট কি? আ কাপ অফ টি। আ কাপ অফ টিকে যদি আমরা কি করি? কাপ অফ টিকে যদি আমরা সাবজেক্ট করি, তাহলে এটার জন্য কি আসবে? অক্সিলারি ভার্ব কি আসবে? হ্যাজ। এরপর বলবে কি? বিন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবা অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব কয়টা অংশ? দুইটা অংশ।
প্যাসিভের ক্ষেত্রে অক্সিলারি বা অ্যাক্টিভের ক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব থাকে, প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্বের সাথে আবার কি যোগ হয়, বি ভার্বটা যোগ হয়, তখন অক্সিলারি ভার্ব প্লাস বি ভার্ব মিলে কয়টা ওয়ার্ড হচ্ছে, দুইটা ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ড কিন্তু দুইটাই কিন্তু মানে সাবজেক্টের আগে বসবে না। অক্সিলারি ভার্বটা বসবে সাবজেক্টের আগে, বি ভার্বটা বসবে সাবজেক্টের পরে। তাহলে এ কাপ অফ টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে অক্সিলারি ভার্ব কি হ্যাজ, লিখবো আমি এখানে হ্যাজ। কি লিখবো, হ্যাজ। এইখানে করি সি নাম্বার বাক্যটা হ্যাজ। এখন অবজেক্টকে সাবজেক্ট করব, আ কাপ অফ টি। এখন হচ্ছে বি ভার্ব, তো পারফেক্ট টেন্সে বি ভার্ব কি বসবে, বিন বসবে, মানে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল বিন। এখন বসবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা, মেড, এটা অলরেডি ফার্স্ট পার্টিসিপল আছে। হ্যাজ এ কাপ অফ টি বিন মেড, এখন প্রেপোজিশন বাই, ইউর অবজেক্ট ইউ, এখন কোয়েশ্চেন মার্ক। হ্যাজ বসছে মানে অক্সিলারি ভার্বটা বসছে সাবজেক্টের আগে, আর বিনটা বসছে সাবজেক্টের পরে। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব দুইটা থাকবে, তখন এটাকে কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা হবে সাবজেক্টের আগে, বি ভার্বটা হবে কি সাবজেক্টের পরে। এই যে জিনিসগুলোর পজিশনটাও জানতে হবে কিন্তু। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট ওয়ান, হ্যাভ ইউ ফিনিশড ইউর লেসন? I think most of you can do this. Have auxiliary verb, use subject, finished principal verb, your lesson object. Your lesson কি যদি আমরা কি করি, সাবজেক্ট করি, your লেসনের সাথে auxiliary verb কিন্তু have স্যুট করবে না। কি করবে, যেহেতু your lesson থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এটার সাথে কি বলবে, হ্যাজ। তাহলে প্রথমে আমরা লিখবো কি, হ্যাজ। প্রথমে আমরা কি লিখবো, হ্যাজ। এরপরে ইউর লেসন, হ্যাজ ইউর লেসন। এখন হচ্ছে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্ব কি হবে, বিন। এখন প্রিন্সিপাল ভার্ব ফিনিশড, এখন প্রেপোজিশন, এখন সাবজেক্ট কি অবজেক্ট করবো, ইউকে অবজেক্ট করলে কি হবে, ইউই হবে। হ্যাজ ইউর লেসন বিন ফিনিশড বাই ইউ। নেক্সট, ডিড হি সি ইউ? সে কি তোমাকে দেখেছিল? হিয়ার ডিড ইজ দ্য অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, সি প্রিন্সিপাল ভার্ব, ইউ অবজেক্ট। এবং ডিডটা কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ডিডটা হচ্ছে কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ডিড হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে এখানে অবজেক্ট কি, ইউ। ইউকে সাবজেক্ট করলে ইউর সাথে, ইউর জন্য টু বি ভার্ব কি আসবে, ফার্স্ট টেন্সের টু বি ভার্ব কি আসবে, ওয়ার। এখন ওয়ারটা লিখবো কি, ইউ এর আগে, কি হবে, ওয়ার ইউ। এখন মূল ভার্বের কি, ফার্স্ট পার্টিসিপল, তো সি এর ফার্স্ট পার্টিসিপল কি, সিন। ওয়ার ইউ সিন। প্রেপোজিশন কি, বাই। হিয়ার অবজেক্ট হিম, কোয়েশ্চেন মার্ক। এই ডিডের কোনো অস্তিত্ব রইল না। নেক্সট ওয়ান, ওয়ার ইউ এনজয়িং দ্য ড্রামা? এই ওয়ারটা কিন্তু অক্সিলারি ভার্ব কোন টেন্সের, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের, কেননা সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে কি আছে, আইএনজি। দি ড্রামা হচ্ছে অবজেক্ট। এখন প্যাসিভ করার সময় আমরা দি ড্রামাকে সাবজেক্ট করব। তো দি ড্রামাকে সাবজেক্ট করলে আগে দি ড্রামা লিখবো, নাকি দি ড্রামার সাথে যে অক্সিলারি ভার্বটা সুইটেবল সেটা লিখব? আগে
দি ড্রামার সাথে যে অক্সিলারি ভার্বটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে সুইটেবল সেটা রাখবো। দি ড্রামা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার জন্য অক্সিলারি ভার্ব সুইটেবল কোনটা? ওয়াস। তাহলে প্রথমে ওয়াস লিখব, তারপর লিখব অবজেক্টকে সাবজেক্ট করব, দি ড্রামাকে সাবজেক্ট করব, ওয়াজ দি ড্রামা। এখন প্যাসিভে বি ভার্ব লিখব, তো যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব কি লিখতে হয়? বিং। ওয়াজ দি ড্রামা বিং। এখন প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এনজয়ের ফার্স্ট পার্টিসিপল এনজয়েড। প্রেপোজিশন বাই, ইউর অবজেক্ট ইউ। Was the drama being enjoyed by you? Next sentence, will you help me? এখানে উইলটা অক্সিলারি, ইউটা সাবজেক্ট, হেল্পটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মিটা অবজেক্ট, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট অ্যান্ড অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করলে আগে অবজেক্টকে সাবজেক্ট করবো, অবজেক্টকে মিকে সাবজেক্ট করলে কী হবে? আয়ের সাথে অক্সিলারি ভার্ব তো একটা বসবে, শ্যালও বসতে পারবে, উইলও বসতে পারবে। মডার্ন ইংলিশে উইলকে বেশি বেশি প্রেফারেন্স দেওয়া হয়, উইলের ইউজটা বেশি। তাহলে অ্যাক্টিভে উইল আসছে, প্যাসিভে কী হবে? উইল বি। তাহলে উইল বসবে সাবজেক্টের আগে এবং বিটা বসবে কি? সাবজেক্টের পরে। তাহলে আমরা দেখতে পারি উইল আই বি, উইল আই বি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হেল্পড by you. Next one, will he invite you? Will he invite you? Will he invite you? এখানে উইল অক্সিলারি ভার্ব, হি সাবজেক্ট, ইনভাইট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউটা অবজেক্ট। তার মানে এটাও ফিউচার ইনডিফিনিট অ্যান্ড ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আমরা সাবজেক্ট করবো কাকে? ইউকে। ইউর সাথে অক্সিলারি ভার্ব মানে সবার সাথে উইল বসতে পারবে, যে কোনো প্রোনাউনের সাথে। তাহলে লিখবো উইল, উইল ইউ, প্যাসিভের বি ভার্ব বি, উইল ইউ বি, ইনভাইটের ফার্স্ট পার্টিসিপল ইনভাইটেড, will you be invited? Preposition by, সাবজেক্ট ছিল হিম, হি অবজেক্ট কি হবে? হিম, question mark. Dear students, I have written very easy sentences because today I have decided just to let you know how to change the sentence, interrogative sentence, into passive. আমার আজকে লক্ষ্য হচ্ছে যে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায়, এটা তোমাদেরকে শেখাতে চেষ্টা করা, সাহায্য করা। এই জন্য সেন্টেন্স সহজ লিখছি, জাস্ট তোমাদেরকে নিয়মটা জানানোর জন্য। তো আমি আশা করি তোমরা হয়তো বুঝছো, কেননা আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে। প্যাসিভ ভয়েস উইল ডেভেলপ ইউর listening skill, your reading skill, your speaking skill, your writing skill. Passive voice will develop your listening skill, your speaking skill, your reading skill, and your writing skill. And passive voice will make you a smarter speaker.
Passive voice will make you a smarter speaker. So we have to have a strong command on passive voice. Hope you have enjoyed the class. Thank you once again for joining the class. See you again in the next class. Till then, Allah Hafiz and Assalamu Alaikum.